হাই এভরিওয়ান, চলো আজ শেয়ার করি এই বাড়িতে থাকাকালীন আমি আমার দিনগুলো কিভাবে কাটাই। সবার প্রথমেই তো ঘুম থেকে উঠেই খালি পেটে আগে জল খাই, আর তারপরে চলে যাই ফ্রেশ হতে। আর জল খাওয়া কিন্তু সবার পক্ষেই খুবই দরকার। তারপরেই খেয়ে নিয়েছি 1 গ্লাস মতো লেবু জল, গরম জলের মতো একটু লেবু গুলে নিয়েছিলাম। এরপরে চলে এসেছিলাম সোজা ছাদে। কিছুক্ষণ ছাদে থাকার পর তারপরে জামা কাপড়গুলো শুকিয়ে যাওয়াতে সেগুলো নিয়ে নিচে চলে এসেছিলাম। আর এসে তো দেখছি এখনও আমার বড়বাবু ঘুমাচ্ছে, তাই একা একাই বারান্দায় বসে একটু সময় কাটাচ্ছিলাম আর চা খেয়ে নিয়েছি। এরপরেই ব্রেকফাস্ট করেছিলাম আগের দিনের থেকে যাওয়া চিলি চিকেন আর ফ্রাইড রাইস দিয়ে। সচরাচর আমি সকালবেলা কিন্তু ভাত খাই না, তবে যদি ফ্রাইড রাইস বিরিয়ানি থাকে সেগুলোতে আর না করি না। আর তারপরেই কিন্তু ঘরের কাজ করতে শুরু করে দিয়েছিলাম। আমার ঘর অগুছালো একদমই ভালো লাগে না, আর রাস্তার ধারে যেহেতু আমার ঘর, তাই নোংরা হওয়াটা স্বাভাবিক। এই জন্য রেগুলারই আমি ঘর পরিষ্কার করি। আর ঘর পরিষ্কার করতে করতে হঠাৎই দেখি বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি কিন্তু রোজই হচ্ছে, তবে গরম কিন্তু একটুও কমছে না। যাই হোক, কাজ কমপ্লিট করে এখানে বসে পড়েছিলাম লাঞ্চ করতে। আর আমার সাথে কিন্তু আমার বড় লাঞ্চ করছিল। তাই লাঞ্চ করতে করতে একটু দুজন মিলে টিভি দেখছিলাম। যেহেতু সারাদিনে অনেক কাজ ছিল, মানে ঝুল ঝাড়াঝাড়ি, ঘর পরিষ্কার করা, তাই আজকে একটু শ্যাম্পু করেছিলাম। আর বাইরের ওয়েদারটা কিন্তু বেশ ভালোই ছিল, তার উপরে উঠে গেছিল রোদ। দত্তপুলিয়াতে থাকাকালীন কিন্তু বেশ কটা দিন ধরে ভালোই বৃষ্টি হচ্ছে। এরপর না আমার একটু মিষ্টি খেতে ইচ্ছা করছিল, জানো তো। তাই ফ্রিজ থেকে বার করে এই মিষ্টিটা বসে বসে খাচ্ছিলাম। আমি কিন্তু এই মিষ্টিটা খেতে খুবই ভালোবাসি, তবে না নামটা ভুলে গেছি। আর মিষ্টিটা দারুণ ছিল খেতে। তারপরে ছাদে গিয়ে আবার একটু পাগলামি শুরু করে দিয়েছিলাম, কারণ ওয়েদারটা দারুণ ছিল। তারপরে একটু দুপুরবেলা রেস্ট নিয়ে সন্ধ্যের দিকে সবাই মিলে একসাথে চা খেয়েছি। আর এরপর একটু বেডশিট পেতে নিয়েছিলাম। অনেক দিন ধরেই না বেডশিট পাতা হচ্ছিল না, কেমন জানি ঘরটা লাগছিল দেখতে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা এখনও আমাকে ফলো করোনি প্লিজ করে দিও। চলো টাটা।